हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बछरेर शेष एकादशी मोक्षदा एकादशी कबे पालन करते हबे, कबे এই ব্রতটি পালন করবেন, ব্রতের ফলে কি কি উপকার পাবেন সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কেন বছরের শেষ একাদশী এই মোক্ষদা একাদশী, মোক্ষদা একাদশীর পরে কোনো ব্রত রয়েছে কিনা তা সম্পর্কে আপনারা অবশ্যই জানবেন, অবশ্যই শ্রবণ করুন। বছরের শেষ একাদশী মোক্ষদা একাদশী কবে ব্রতটি পালন করবেন এবং এই ব্রতের উপবাসের ফলে আপনারা কোন কোন ফলাফল পাবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই আপনারা বছরে শেষ একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। অবশ্যই প্রতি বছর মাঘ শীর্ষ মাসে অর্থাৎ হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে মোম চন্দ্রের 11তম দিনে অর্থাৎ শুক্লপক্ষের 11তম দিনে মোক্ষদা একাদশী পালন করা হয়। কারণ কেন আমরা বছরের শেষ একাদশী বলছি, কারণ মাসে দুটি পক্ষ থাকে, অর্থাৎ শুক্লপক্ষ একটি আর একটি কৃষ্ণপক্ষ, তাই বছরের শেষ শুক্লপক্ষে এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন হবে। তাই যদি আপনারা অবশ্যই একনিষ্ঠা এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই বছরের শেষ মোক্ষদা একাদশী যদি অগ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শত শত পাপ থেকে চিরবঞ্চিত হবে এবং বৈকুণ্ঠ লোকে গমন হবে। এই শুভ উপলক্ষে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এই একাদশী উপবাস পালন করে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন। সনাতন ধর্মগ্রন্থ অনুসারে বলা হয় যে এই দিনে বিশ্বের রক্ষক এবং হিন্দু দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার একনিষ্ঠ শিষ্য অর্জুনকে ভগবদ গীতার শিক্ষা প্রদান করেছিলেন। তাই মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী হিসেবে পালিত করা হয় সর্বত্র দেশে। বছরের শেষ একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে 11ই ডিসেম্বর বুধবার, অর্থাৎ 11ই ডিসেম্বর বুধবার আপনাদের মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে। অবশ্যই হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। এই দিনে ব্রত বা উপবাস ভগবান নারায়ণকে উৎসর্গ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশীতে একটি উপবাস পালন করা সকলের কর্তব্য এবং পরিষ্কার হৃদয় ভক্তিসহ আচার পালন করা যেমন একটি পবিত্র নদীতে পবিত্র ডুব দেওয়া সুখ সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের মুক্তি এনে দেয়, তাদের মোক্ষের দিকে নিয়ে যায়। তাই এই একাদশীকে পুণ্য ও মোক্ষ উভয়ের দাতা বলে মনে করা হয়। মোক্ষদা একাদশী উদযাপনের তাৎপর্য কি রয়েছে? দ্বাপর যুগে যোগের গুরু ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে অর্জুনকে ভগবদ গীতার শিক্ষা দিয়েছিলেন। এত বড় শাস্ত্রের আবির্ভাবের কারণে এই দিনটিকে গীতা জয়ন্তী হিসেবে পালন করা হয়। গীতার জ্ঞান আমাদের দুঃখ, ক্রোধ, লোভ এবং অজ্ঞানতার গর্তের ঊর্ধ্বে উঠতে অনুপ্রেরণিত করে। যারা তাদের জীবনে সত্য, করুণা, প্রেম এবং সৎকর্ম গ্রহণ করে তারাই মোক্ষ লাভ করতে পারে। মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তীর মতো একই দিনে পালিত হয় যখন কৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে ভগবদ গীতার পূজনীয় বক্তৃতা দিয়েছিলেন। যেমনটি হিন্দু মহাকাব্যে মহাভারতে বর্ণিত হয়েছে, 700 শ্লোক ভগবদ গীতায় পাণ্ডব এবং তাদের চাচাতো ভাইদের মধ্যে জলবায়ু মহাভারতের যুদ্ধের একবারে শুরুতে উল্লেখ করেছে। কুরুক্ষেত্রে কৌরবরা বিভিন্ন হিন্দু দার্শনিক ধারণা নিয়ে কাজ করে। আমরা সকলেই জানি যে মোক্ষদা একাদশী হলো একটি অত্যন্ত শুভ দিন যা ভগবান বিষ্ণু শ্রীহরির উপাসনা করার জন্য নিবেদিত। আপনার সমস্ত পাপ থেকে মুক্ত পেতে এবং মৃত্যুর পরে মোক্ষ বা মুক্তি পেতে সহায়তা করে। তা অবশ্যই আপনারা এই গীতা জয়ন্তী অর্থাৎ এই মোক্ষদা একাদশী অত্যন্ত একটি শুভ দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন। তা অবশ্যই আপনারা যদি এই ব্রত পালন করে যদি অবশ্যই গীতা পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফলদায়ক পেতে চলেছেন আপনারা। তা অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই ব্রতটি পালন করবেন, অর্থাৎ 11ই ডিসেম্বর বুধবার, যেটি বছরের শেষ শুক্লপক্ষের মোক্ষদা একাদশী।
এটা বিশ্বাস করা হয় যে যে ভক্ত এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন তার জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত দিতে সহায়তা করে, এতে শক্তিশালী এবং বৈকুণ্ঠ নিয়ে যায় এবং তাই একে মোক্ষদা একাদশী বলা হয়েছে। কথিত আছে যে এই ব্রত পালনকারী ব্যক্তি একটি বিশাল অশ্বমেধ যজ্ঞ করার চেয়ে বেশি পুণ্য লাভ করতে পারবেন। পুরাণে বলা রয়েছে যে মোক্ষদা একাদশী সারা বছরের সমস্ত 24টি একাদশীর পুণ্য প্রদান করতে পারে। এই একাদশী পুরুষদের সারা জীবন কৃত পাপ থেকে মুক্ত দেয়। অবশ্যই আপনারা বছরের 24টি একাদশীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একাদশী এই মোক্ষদা একাদশী, যেটি অগ্রহণ মাসের শুক্লপক্ষে অর্থাৎ বছরের শেষ একাদশী ব্রতটি পালন হবে। তা অবশ্যই আপনারা 11 ডিসেম্বর বুধবার এই মোক্ষদা একাদশীটি ব্রতটি অবশ্যই একনিষ্ঠা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে অবশ্যই ব্রতটি পালন করবেন। এই মোক্ষদা একাদশীকে বৈকুণ্ঠ একাদশী বলা হয়, কারণ বৈকুণ্ঠ দ্বার নামক বিষ্ণু মন্দিরে বিশেষ প্রবেশদ্বার খোলার দ্বারা চিহ্নিত। ভগবান বিষ্ণুর মূর্তি সজ্জিত এবং শোভাযাত্রার তার প্রবেশদ্বার নিয়ে যাওয়া হয়েছিল। ভোরবেলা ভক্তরা ভগবান বিষ্ণুর মন্দিরে প্রবেশ করার সাথে সাথে তাই অবশ্যই আপনারা ব্রত পালন করে ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে অবশ্যই পুজো অর্চনা করুন। তার সাথে অবশ্যই ভগবদ্গীতা অবশ্যই এই দিনে ভগবদ্গীতা পাঠ করুন এবং অবশ্যই মনে রাখবেন এই দিনে গীতা জয়ন্তী উৎসব পালিত হয়, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিল, তাই একে গীতা জয়ন্তী বলা হয়েছে। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে বেশ কিছু আচার পালন করলে সব পাপ থেকে মুক্ত ও পুণ্য লাভ করা যায়। মোক্ষ বা মুক্তি দান করে যে তার থেকে মোক্ষদা তৈরি হয়। এই মোক্ষদা একাদশী ব্রতটি একনিষ্ঠাভাবে পালন করলে আপনার জীবনে সুখ শান্তি ও অর্থের অভাব কখনোই হবে না। তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশী মোক্ষদা একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। এই তিথিতে যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন 11 ডিসেম্বর বুধবার তাদের অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পুণ্য স্নান করবেন, তারপর উপবাস শুরু করবেন। পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বিষ্ণুর মূর্তি ও শ্রীযন্ত্র স্থাপন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য তুলসী পাতা এবং ফল প্রসাদ নিবেদন করবেন, যেটি ভগবান বিষ্ণুর প্রতীক। অবশ্যই ভগবান বিষ্ণুর খুবই প্রিয় ফল ফুল হচ্ছে হলুদ রঙের ফল ফুল। আপনারা এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই নিবেদন করবেন। ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধাপূর্বক নিবেদন করা হয় এই পঞ্চামৃত। সব রীতিনীতি পালন করে পুজো অর্চনা ও মন্ত্র পাঠ করে আপনারা ব্রতটি পালন করবেন এবং পরের দিন অর্থাৎ 12 ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্রতের পালন করবেন। উপবাস ভঙ্গ করা হয় সাত্ত্বিক আহার গ্রহণ করে। এই তিথিতে তামসিক আহার গ্রহণ করার বিধি নেই, তাই অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের মাছ মাংস বা কোনো ধরনের পঞ্চরবি শস্য এই দিনে আপনারা গ্রহণ করবেন না। ফলমূলাদি গ্রহণ করে আপনারা এই ব্রতটি একনিষ্ঠা মনে ব্রত পালন করতে পারেন। তো অবশ্যই জানবেন এই একাদশী আপনারা পালন করবেন 11 ডিসেম্বর বুধবার এবং পালন করবেন 12 ডিসেম্বর বৃহস্পতিবার। তা অবশ্যই আজকের দিনে একটিবার হলেও এই মোক্ষদা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বের সর্বস্ব পালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিদেহ বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী ও তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করার কর্তব্য রয়েছে। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে প্রীতপুরুষরা নিজে নিজে পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্ত লাভ যোগ্য করবে।
কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিবেচিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদাঙ্গ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা থেকে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্যে স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহেশ্বী পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালঙ্গ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম্য বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাদের কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সব কুশল। তবে আমি একদিন স্বপ্নে যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এ বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তা অবশ্যই আপনারা এই 11 ডিসেম্বর বুধবার 2024 এই ব্রতটি অবশ্যই একনিষ্ঠা মনে ব্রতটি পালন করুন। এই ব্রত বছরের 24টি একাদশীর ব্রতের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোক্ষদা একাদশী, অর্থাৎ বৈকুণ্ঠ একাদশী, যে একাদশীর দিনে গীতা জয়ন্তী শুরু হয়েছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন এই মোক্ষদা একাদশীর দিন। অর্থাৎ বছরের শেষ শুক্লপক্ষের একাদশী ব্রতটি অবশ্যই 11 ডিসেম্বর বুধবার আপনারা একনিষ্ঠা মনে ভক্তি সহকারে ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।